আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে চাইবে কিন্তু বের হতে পারবে না কেন সে সম্পর্কে। কোরআনে এসেছে আর তারা বলবে, হে আমাদের রব, তুমি নিশ্চয় আমাদেরকে দুবার মৃত্যু ও তার জীবন দান করেছো। এখন আমরা আমাদের অপরাধসমূহ স্বীকার করি। এখন জাহান্নাম থেকে বের হবার কোন পথ আছে কি? সূরা আল মুমিন 11 নম্বর আয়াত। দুবার মৃত্যু এবং দুবার জীবন দান অর্থ মানুষ অস্তিত্বহীন ছিল, অর্থাৎ মৃত্যু ছিল। আল্লাহ জীবন দান করেছেন, আবার মৃত্যু দেবেন এবং পুনরায় কিয়ামতের দিন জীবিত করে উঠাবেন। এ কথাটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা স্পষ্ট করে বলেছেন। তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরি করতে পারো, অথচ তোমরা ছিলে প্রাণহীন মৃত্যু। তিনি তোমাদের জীবন দান করেছেন, আবার মৃত্যু দিবেন এবং পুনরায় জীবন দান করে উঠাবেন, তারপর তার দিকে তোমাদের ফিরে যেতে হবে। সূরা বাকারা 28 নম্বর আয়াত। অপরাধীরা প্রথম তিনটি অবস্থা অবিশ্বাস করত না, কেননা এই তিনটি অবস্থা তাদের চোখের সামনে ঘটত, কিন্তু শেষ অবস্থা তারা করতে পারেনি বলে উপহাস করে উড়িয়ে দিত, কেননা শেষ অবস্থার খবর একমাত্র নবী রাসূলগণ দিয়েছেন। কিয়ামতের দিন কার্যত যখন এই অবস্থা ঘটে যাবে, তখন তারা স্বীকার করবে এবং কাকুতি মিনতি করবে পৃথিবীতে পুনরায় ফিরে আসার জন্য। সূরা ফাতিরে বলা হয়েছে, সেখানে জাহান্নামীরা তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে এখান হতে বের করে নাও, যেন আমরা নেক আমল করতে পারি, সে আমল থেকে ভিন্নতর যা আমরা পূর্বে করেছিলাম। সূরা ফাতির 37 নম্বর আয়াত। অতঃপর তাদেরকে প্রত্যুত্তরে বলা হবে, আমরা কি তোমাদেরকে এমন বয়স দান করিনি যে শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারতে, আর তোমাদের নিকট সতর্কবাণী এসেছিল। এখন আযাবের স্বাদ গ্রহণ করো, এখানে জালেমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির 37 নম্বর আয়াত। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি আপনারা শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।